আচ্ছা ফুচকি, তুমি কলা খাবে? কলা? আমার কাছে একটা কলা আছে। হ্যাঁ, কলা? তোমার কাছে কলা আছে? কই দাও দাও, আমার না কলা খেতে খুব ভালো লাগে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি দিচ্ছি। এই দেখো এই দেখো, আমার প্যান্টের ভিতরে একটা কলা আছে। নাও, খাও খাও। কই 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 কই, দেখি দেখি, ওই কলা কোথায় দেখি? এই তো কলা, কলা নাও, খাও খাও, কলা খাও। বাবুরে, রান্না করার জন্য একদম আলু নেই, ছুটি যা, হাট থেকে 1 কেজি আলু আন। মা, শুধু আলু আনতে হবে নাকি আর কিছু লাগবে? না না, শুধু আলু নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে মা। মা রান্না করতে দেখুন অনেক বাকি আছে। যাই, একবার আমার মালটার বাড়ি থেকে ঘুরে আসি, গিয়ে দেখে আসি আমার টুনি কি করছে। ওই তো আমার মালটা চান করতেছে। লেওড়া লেবুগুলো এখন বাতাবি লেবু হয়ে গেছে। লেওড়া টুনিকে দেখতে এসে আমার টুনটুনি যে কাঠ হয়ে উঠতেছে। এই ওখানে কে রে? কি রে লেওড়া, বল, ঘরে জানলা দিয়ে মুখ মারছিস কেন? মানে আমি কিছু করিনি কাকু, এই ঘর থেকে একটা আওয়াজ আসছিল, আমি সেই জন্য দেখছিলাম। লেওড়া, আমাকে বোকাচোদা পেয়েছিস? এ, তোর বাপের নাম ফুটো না? আগে হ্যাঁ কাকু, আমার বাবার নাম ফুটো। লেওড়া, যেরকম বাপ সেরকম বেটা। দাঁড়া রে, তোর দেখাচ্ছি মজা। পরের ঘরের জানলায় উঁকি মারা। এই মরেছে, এই কাকু তো রেগে যাচ্ছে। বাবা মানে মানে কেটে পড়ি এখান থেকে। লেওড়া, তুই পালাবি কোথায়? তোর দেখাচ্ছি মজা। ফুটো, এ ফুটো, আরে কোথায় গেলি? এ বাইরে আয়। আরে দাদু, কি খবর? সাত সকালে গরম করে চিল্লাচ্ছ কেন? শোন ফুটো, তোর ছেলেকে একটু সাবধান কর। কাল থেকে আমার বাড়ির আশেপাশে দেখলে ওর মেরে ঠ্যাং ভেঙে দেবো। কেন, ফাট আবার কি করলো? আচ্ছা ফুটো, তোদের গোষ্ঠীতে সবাই কি এরকম পাগলাচোদা? কাকু, কি হয়েছে ব্যাপারটা একটু খুলে বলো না। খুলে আর কি বলবো, সব তো খোলাখুলি দেখে এলো। আমার মেয়ে বাথরুমে স্নান করছিল, আর তোর ছেলে এমন ঢ্যামনা, সে বাথরুম ঘরে জানলা দিয়ে মুখ মেরে দেখছে। এই শেষবারের মতো সাবধান করে যাচ্ছি, যদি ফের এরকম হয় তাহলে ওই ছাওয়ালের ধন কেটে আর পিছনে গুঁজে দেবো। A few moments later. ফাটা, এই ফাটা, এদিকে আয়। হ্যাঁ কে যে? বাবা আমাকে মারছে, বাবা মারছে, বাঁচাও। কি ব্যাপার, তুমি কে মারছো কেন? চুপ লেওড়া, তুই বেশি বকিস না, আরে তোরও মেরে গাড় ভেঙে দেবো। এই বালের ছাওয়ালের জন্য আজকে আমার মান সম্মান সব ধুলে মিশে গেল। লেওড়া, তোমার মান সম্মান কবে উপরে ছিল, সবসময় তো নিচে। তুমি ওকে মারলে কেন সেটা বলো। এই লেওড়া ছাওয়ালটা পরের মেয়ের চান করা দেখার জন্য বাথরুম ঘরে জানলায় উঁকি মারছিল। শোন, যত টাকা মান সম্মান ছিল সেইটুকু তো গাঁদার গাড়ি চলে গেছে। স্কুলে যাওয়া তো তোর আগেই বন্ধ হয়ে গেছে। এখন এক কাজ কর, মদনদার পাঠশালায় গিয়ে পড়তে বস। কালকের থেকে মদনদার পাঠশালায় গিয়ে পড়াশোনা করবি। বাবা, আমার পড়তে বসে ঘুম পায়, আমি পড়তে যাবো নি। তা কেন করবে? তুমি তো পাড়ার মেয়েদের চ্যান করা দেখবে, আর রাত্রেবেলা বাড়িতে এসে হ্যান্ডেল মারবে। মদনদা, এই যে এইটা আমার ছেলে। মদনদা, কি আর বলবো, ছেলেটা এত দুষ্টু, ঘরে রাখাই যায় না, সেই জন্য তোমার কাছে নিয়ে এসেছি। আরে কি বলিস কি ভাই, এই বয়সে দুষ্টু না করলে
বুড়ো বয়সে করবে? তুই চিন্তা করিস না, তুই যা। বাবু, তোমার নাম কি? আমার নাম ফাটা। আচ্ছা ফাটা, তুমি ওখানে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। আমি এসে তোমার পড়াবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমার নাম কি? আমার নাম ফুচকি। আচ্ছা ফুচকি, তুমি কলা খাবে? কলা? আমার কাছে একটা কলা আছে। হ্যাঁ কলা? তোমার কাছে কলা আছে? কই দাও দাও, আমার না কলা খেতে খুব ভালো লাগে। ঠিক আছে তুমি দাঁড়া, আমি দিচ্ছি। এই দেখো এই দেখো, আমার প্যান্টের ভিতরে একটা কলা আছে। নাও খাও খাও। কই 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 দেখি দেখি, ওই কলা কোথায় দেখি? এই তো কলা, কলা নাও, খাও খাও, কোনটা খাও। তাই নাকি? তোর প্যান্টের ভিতরে কোথায় কলা আছে আমিও দেখি একটু। লেওড়া, তোর বাপ ঠিকই বলেছিল। লেওড়া, আমার মেয়েকে কলা খাওয়ানো? দাঁড়া, তোর দেখাচ্ছি মজা।